হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ 50 মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন এরর কারেকশন দিয়ে শুরু হয়েছে। বলেছে হি টোল্ড আস দ্যাট হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ রিডিং দ্য বাইবেল এভরিডে। তাহলে কি বলছে, সে আমাদের বলেছিল যে তার গ্র্যান্ডফাদার মানে তার যে দাদু, সে প্রতিদিন তোমার হচ্ছে বইটাকে পড়ছিল। এবারে যখন কোনো ব্যক্তির তার অভ্যাসকে বোঝায় তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে। তার মানে এখানে তোমার অভ্যাস যেহেতু বোঝাচ্ছে, তাই এখানে তোমার ওয়াজ রিডিংটা হবে না, এইখানেই তোমার কিন্তু ভুল ছিল। ওকে, নেক্সট মানে এখানে কি হবে, হিজ গ্র্যান্ডফাদার রিডস, এটাই হতো। এটা তোমার ন্যারেশন চেঞ্জ অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। ইনডাইরেক্ট স্পিচে যখন কোটেশনের মধ্যে শব্দটা বা সেন্টেন্সটা যখন হচ্ছে শত কথা বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে, তখন কিন্তু সেটার কোনো টেন্সের পরিবর্তন হয় না। ওকে, তো নেক্সট কি, আই ক্যান নট মেক আউট হোয়াট হি উইসেস টু সে, এটার ফেজাল ভাব করতে বলা হয়েছে। তাহলে এই ফেজাল ভাবের মিনিংটা করতে বলেছে। এই মেক আউট কথার অর্থ হলো যে কোনো কিছু বোঝা বা আন্ডারস্ট্যান্ড হওয়া, তাই অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কি, উইদিন এ মোমেন্ট হি বাস্ট ড্যাশ টিয়ার্স, মানে কিছুক্ষণের উইদিন এ মোমেন্ট মানে কয়েক মুহূর্তের মধ্যেই সে কি করলো, কান্নায় ফেটে পড়লো। কান্নায় যখন ফেটে পড়া হয় তখন বাস্টের সঙ্গে তোমার ইনটু প্রিপোজিশনটা বসে, তো এখানে অপশন সি হবে কারেক্ট। নেক্সট, আর নট দি স্লামস এ ডিসগ্রেস ড্যাশ দ্য সিভিক অথরিটিস, এই লাইনটির অর্থ হলো যে এই বস্তিগুলো কি পৌর কর্তৃপক্ষের জন্য লজ্জার বিষয় নয়। তো ডিসগ্রেসের সঙ্গে তোমার কিন্তু একটা পার্মানেন্ট যেটা বলা হয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হলো টু, তাই এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কি, অপোজিট অফ চুরলিস, এই চুরলিস কথাটার অর্থ হলো একজন ব্যক্তি যিনি বদমেজাজি হয়ে থাকেন। ঠিক আছে, অপশন এ পোলাইট মানে হচ্ছে নম্র বা ভদ্র ব্যক্তি। অপশন বি হ্যাপি মানে হচ্ছে খুশি। হেল্পফুল কথার অর্থ হচ্ছে যিনি সবাইকে সাহায্য করে থাকেন। আর সেনসিটিভ মানে যিনি অত্যন্ত সেনসিটিভ, মানে যেই জিনিসকে বলে না যার ভালো বা খারাপটা সঙ্গে সঙ্গেই লেগে যায়, যিনি অন্যের সব ভালো মন্দ কষ্টটা সহজে বুঝতে পারেন, তাকে বলে সেনসিটিভ ব্যক্তি। তাহলে যিনি বদমেজাজি হয়ে থাকেন, তাহলে এর অপোজিট বা বিপরীত শব্দ হবে পোলাইট, তাই অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কি, অ্যান্টোনিম অফ ডেফিয়েন্স, এই ডেফিয়েন্স কথার অর্থ হচ্ছে তোমার অবাধ্যতা, বা আমরা বলতে পারি যে বিরোধিতা করা বা বিরুদ্ধ। তাহলে অপশন এ ডিসমে, এই ডিসমে কথার অর্থ হলো ভয়, বা যাকে ইংলিশে আমরা বলতে পারি যে ফিয়ার। আচ্ছা, সাসপিশন মানে হচ্ছে সন্দেহ করা, মানে সন্দেহ। আচ্ছা, ওবিডিয়েন্স মানে হচ্ছে কি, ওবিডিয়েন্স মানে বলে না যে গুরুদের প্রতি সম্মান দেখানো, সেই ওবিডিয়েন্স মানে হচ্ছে সম্মান দেখানো। আর অ্যাংজাইটি মানে হচ্ছে তোমার দুশ্চিন্তা। হুম, তাহলে অবাধ্যতার বিপরীত শব্দ কিন্তু ওবিডিয়েন্স হবে। ঠিক আছে, তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কি, হু টিচেস ইউ ইংলিশ, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জ যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়ে থাকে, আচ্ছা, তখন কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটাই প্রথমে বসে, কিন্তু হু এর ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যে হু থাকলে কিন্তু আমরা বাই হুম দিয়ে শুরু করব, তো এখানে হবে বাই হুম। বাই হুমের পরে অক্সিলারি ভাবটা বা হেল্পিং ভাবটা বসে থাকে। তাহলে এখানে যেহেতু টিচার আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাম বা ইজ বা আর বসে। এখানে কি ইউ আছে নাউন, তাই বাই হুম আর কি না, বাই হুম আর সরি, এখানে নাউন হচ্ছে ইংলিশ অবজেক্ট আছে, তাই এখানে আমি করব যে বাই হুম, তারপরে হচ্ছে আর ইউ, আর ইউর পরে টিচার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ টট, বাই হুম আর ইউ টট ইংলিশ, এটাই হবে তোমার সঠিক অ্যান্সার। এখানে কোথায় আছে না, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, সি হ্যাড এ ড্যাশ থ্রেট সো সি কুড নট সিং, তাহলে এখানে থ্রেট নয়, এখানে সি হ্যাড এ ড্যাশ থ্রোট,
তাহলে তার গলাতে কি হয়েছে, কিরকম গলা, যে সে যাতে সে গান করতে পারেনি। দেখো অপশনগুলো দেখি, SHORE, এই সোর কথার অর্থ হলো যে যেটাকে আমরা সি সোর বা সমুদ্র মানে সমুদ্র তীর বলে থাকি। SORE, এই সোর মানে হচ্ছে ক্ষত। তাহলে তার গলাতে নিশ্চয়ই কোনো ক্ষত বা ঘা হয়ে যাওয়ার কারণে বা কোনো একটা কিছুর কারণে সে কিন্তু গান করতে পারছিল না, তাই এখানে অপশন বি হবে কারেক্ট। আচ্ছা বাকি অপশনগুলো, SOUR সাওয়ার, এই সাওয়ার মানে হচ্ছে যে টক। আর SOAR সোর, এই সোর মানে হচ্ছে উপরে ওঠা, উপরে ওঠাকে সোর বলা হয়। ঠিক আছে, নেক্সট কি, নয়ে হচ্ছে কারেক্ট স্পেলিং বলেছে, সভারেন্টি। সভারেন্টি বা সার্বভৌমত্বের সঠিক স্পেলিং হচ্ছে SOVEREIGNTY। অপশন VEREIGNTY, এখানে যদি ইটা উড়াই তো অপশন সিটা করা যাবে। ঠিক আছে, কিউমুলেটিভ, এর সঠিক স্পেলিং হচ্ছে CUMULATIVE। এই কিউমুলেটিভ কথার অর্থ হলো ক্রমবর্ধমান। ঠিক আছে, তো অপশন এ হবে এখানে কারেক্ট। তো এই ছিল আজকের 10টা প্রশ্ন। অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা 10-এর মধ্যে কত পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।